আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক ও আর্থিক খাতে ব্যাপক লুটপাটের খেসারত দিতে হচ্ছে এখন গ্রাহকদের। কেন্দ্রীয় ব্যাংক অনেকটা বাধ্য হয়ে এসব ব্যাংকে আর্থিক সহায়তা দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। তবে সেই প্রক্রিয়াও এখন থেমে আছে। ফলে বেসরকারি 5টি ব্যাংক শুধু নামেই টিকে আছে। এর মধ্যে এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত হতে রাজি না হওয়ায় ওই 5 ব্যাংকে সব ধরনের অর্থ সহায়তা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। লুটপাট ও ঋণের নামে ব্যাংক থেকে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার ফলে এসব ব্যাংকের গ্রাহকরা পড়েছেন বড় বিপদে। ব্যাংকগুলো তাদের আমানতকারীদের কোনো টাকা ফেরত দিতে পারছে না। এই তালিকায় অপর 3টি ব্যাংক হলো ইউনিয়ন, গ্লোবাল ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এসব ব্যাংক গ্রাহকের জমাকৃত অর্থ ফেরত দিতে পারছে না। ক্ষেত্রবিশেষে কয়েক হাজার টাকা তুলতে গিয়েও অনেক গ্রাহক চরম বিরক্ত হয়ে ফেরত আসছেন। তারা এই দুর্ভোগ আর কষ্টের কথা কাকে বললে সমাধান হবে জানেন না সে বিষয়টিও। অনেক ব্যাংকের শাখা প্রধানের সাথে তারা যোগাযোগ করলেও কোনো সমাধান পাচ্ছেন না। অনেকে ব্যাংকে গিয়ে হয়রানির শিকার হয়ে কান্নাকাটি করেও ফেরত আসছেন। অনেকে গচ্ছিত টাকা ফেরত না পেয়ে ধার দেনা করে আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করছেন। বুধবার ইউনিয়ন ব্যাংকের হাটখোলা শাখায় সরেজমিনে গিয়ে দেখা যায় শুনশান নীরবতা। কর্মকর্তা কর্মচারীরা মনমরা হয়ে বসে আছেন। শাখা ব্যবস্থাপক অনুপস্থিত থাকায় অপর একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে জানান, মার্জারের আগে বাংলাদেশ ব্যাংক সব ধরনের সহায়তা বন্ধ রাখছে। তাই 1 মাস ধরে গ্রাহকদের কোনো টাকা ফেরত দিতে পারিনি। প্রতিদিন গড়ে 20 থেকে 30 জন গ্রাহক জমানো টাকা চেয়ে খালি হাতে ফেরত যাচ্ছেন। এমনকি কর্মকর্তা কর্মচারীদের পাওনা বেতনের 5,000 টাকা যে হাতে তুলে দেব সেই ব্যবস্থাও নেই। গ্লোবাল ইসলামী ব্যাংকের মতিঝিল শাখায় গিয়েও দেখা যায় প্রায় অভিন্ন চিত্র। শাখার কর্মকর্তারা বলেন, বাংলাদেশ ব্যাংকের আর্থিক সহায়তা বন্ধ হওয়ার পর একদম ফেঁসে গেছি। শুরুতে কিছু টাকা ফেরত দিতে পারলেও বর্তমানে পিঠ একদম দেয়ালে ঠেকে গেছে। কথা বলতে গিয়ে এক পর্যায়ে ভারাক্রান্ত হয়ে পড়েন তিনি। বলেন, আজ একজন গ্রাহক টাকা না পেয়ে যে ভাষায় গালাগাল করেছেন তা সহ্য করার মতো নয়। দুর্বল ব্যাংক সংস্কার ও তারল্য সহায়তার পরও গ্রাহকের জমা অর্থ ফেরত দিতে না পারায় দীর্ঘদিন থেকে অপেক্ষায় থাকা গ্রাহকরা হতাশায় ভুগছেন। স্কুল শিক্ষক আব্দুল কাদের 1,27,000 টাকা তুলতে 18 বার ইউনিয়ন ব্যাংকে গিয়ে 1,000 টাকা হাতে পাননি। সাদ্দাম হোসেন দীর্ঘদিন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পাওনা টাকা চেয়ে 1 টাকাও পাননি। তিনি এখন হতাশ। এই চিত্র শুধু সাদ্দাম বা কাদেরের নয়, এটি এখন লাখ লাখ গ্রাহকের। ব্যাংকগুলোর ওপর তাদের আস্থায় চিড় ধরেছে। এ চিত্র শুধু ঢাকা নয়, সারা দেশের। গ্রাহকরা বলছেন, দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে থাকার পরও টাকা পাচ্ছেন না, বরং প্রতিনিয়ত তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে নানা অজুহাতে। এই সংকট এখন আর শুধু আর্থিক নয়, এটি মানবিক বিপর্যয় রূপ নিয়েছে। চিকিৎসা, সন্তানের স্কুলের বেতন কিংবা ব্যবসার জরুরি প্রয়োজনেও টাকা না পেয়ে গ্রাহকের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেক শাখায় গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির মতো অপ্রীতিকর ঘটনাও ঘটছে। 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় 8ই আগস্ট। এরপরে আর্থিক খাতকে স্থিতিশীল করতে নানা পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক। দুর্বল ব্যাংকগুলোর 14টি পর্ষদ বিলুপ্ত হয়, প্রায় 52,000 কোটি টাকা নতুন করে ছাপিয়ে ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেয়া হয়। সবল ব্যাংক থেকে টাকা ধারের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সুপারিশ ও ঋণাত্মক কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স ডিমান্ড লোনে পরিবর্তন হয়। এসব পদক্ষেপের ফলে ছোট অঙ্কের আমানতকারীরা প্রথম দিকে কিছু অর্থ তুলতে পারলেও বড় অঙ্কের সঞ্চয় ফেরত পাওয়া গ্রাহকদের জন্য এখন দুঃস্বপ্ন হয়ে পড়েছে। দুর্বল ব্যাংকগুলো মাসে 5,000 টাকাও দিতে পারছে না, তবে গ্রাহকদের ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছে শাখা ব্যবস্থাপকরা। টাকা ফেরত না পাওয়া ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংকের মতো বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের কয়েক লাখ গ্রাহকের প্রতিদিনের বাস্তবতা এখন এমন।